এস এম ফরহাদ একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আজকে দেখলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ একটা মন্তব্য করেছেন যে 96-এর মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য করবেন না। 96-এ তো জামাত আওয়ামী লীগ সহ আন্দোলন করেছিল, এখন জামাত কি এরকম চিন্তা করছে যে আওয়ামী লীগের সাথে গিয়ে সরকারকে ফেলে দেওয়ার কোনো একটা পরিকল্পনা এরকম বা সাবোটাজ করে এরকম কোনো প্ল্যান করছে না? কারণ আমরা সরকার বর্ষার সাথে সাথে ফেলে দেওয়ার কথা শুনছি, যে এমন আমরা বক্তব্য শুনছি যেন আগামীকালই গণঅভ্যুত্থান শুরু হয়ে যাবে। আমি ওনার বক্তব্য শুনি নাই। আর 96 আমরা কোনো গণঅভ্যুত্থান হয় না। 96 যেটা হয়েছে বিএনপি, আমি গণঅভ্যুত্থানের কথা বলছি না, 96 যে আন্দোলন হয়েছে 96 যেটা হয়েছে যে বিএনপি তার যে কমিটমেন্ট ছিল যে ক্ষমতা হ্যান্ড ওভার পলিসি কেমন হবে, সে কমিটমেন্ট থেকে ব্রেক করে, মানে 90-এর পরে যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট থেকে ব্রেক করে নিউ পলিসিতে জার্নি করলো। সে তখন একটা সমন্বিত আন্দোলন হয়েছে। আমি জানি না আজাদ ভাই কোন ইস্যুতে বলছে, তিনি থাকলে ভালো হতো। ভাই কয়েকটা ব্যাখ্যা দিয়েছেন, আমি এদিকে যাবো কিনা। হ্যাঁ, সেটা হচ্ছে উনি পিএসসি নিয়ে আলাপ করলেন, আমি নাকি ভুল ব্যাখ্যা দিচ্ছি, অথচ তিনি ভুলভাবে বোঝানোর চেষ্টা করলেন এখানে। পিএসসি দুদক বিভাগ সবগুলোতে জুলাই সনদ এবং ঐক্যমত্য কমিশনে যেটা রিকমেন্ড করেছে, তারা চায় রাষ্ট্রতলে বিএনপির একার না, জামাতের একার না, এনসিপির একার না, প্রত্যেকেরই রাষ্ট্র, প্রত্যেক নাগরিকের এই জায়গায় একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকা, একটা পিউরিটি এশিওর করাটা জরুরি। পিএসসির মতো জায়গায় যেখানে আপনি রাষ্ট্রের কর্মকর্তা নিয়োগ দেবেন, দুদকের মতো জায়গায় যেখানে দুর্নীতি চেক দেবেন, এখানে আপনি সব কিছু মিনিস্ট্রির আন্ডারে আপনার মতো করে নিয়োগ দেবেন, এটা তো হওয়া উচিত না। এটা স্বাধীন একটা জায়গা থাকা উচিত, স্বাধীন বডি, যেখানে প্রত্যেক স্টেক হোল্ডারের থাকবে। নিশ্চয়ই প্রত্যেক স্টেক হোল্ডার যখন আপনি স্যাম্পল নিয়ে আসবেন, তারা এমন একটা জায়গায় একমত হবে যে একমতটা মোটামুটি ব্যালেন্সড, পাক্ষিক না। মানে ঐক্যমতটা হতে হবে, ঐক্যমতে পৌঁছতে হবে, চাপিয়ে দিয়ে কিন্তু সংস্কার হবে না। এবার যদি আপনি আপনার এই যখন বাছাই কমিটি এরকম হইতো, তাহলে আপনি চাপাই দিয়ে পারতেন না। আপনি যেটা পারতেন যে অটো প্রত্যেকটা পলিসি পিএসসি নিয়োগ প্রক্রিয়া, এখানে কারা কারা থাকবে, ভাইবা বোর্ড, আদার্স সব কিছুতে পুরো প্রক্রিয়াটা আপনি ব্যালেন্স করতে পারতেন এবং একটা দারুণ ম্যাচিওর জায়গা হতো, ফলে শিক্ষার্থীরা আশাহত হতো না। এখন যেটা আমরা আশঙ্কা করছি, আপনি যখন এটা আপনার মতো করে কন্ট্রোল করবেন, দলীয় বাহিনী নিয়োগ দেবেন এই জায়গায়, পুলিশ কমিশন আপনি আপনার মতো করে কন্ট্রোল করবেন, কে প্রমোশন কোন জায়গায় যাবে আপনি এককভাবে নিয়ন্ত্রণ করবেন। ফলে যেটা হবে, পুলিশের ওসি সে চিন্তা করবে আমার প্রমোশন তো মন্ত্রী সাহেবের হাতে, তাহলে আমি একটু বেশি সেবা করি, বেশি বিরোধী দলের পিটাই। হ্যাঁ, তারপরে হচ্ছে কোর্টের এর আন্ডারে আনবেন, আইনজীবী চিন্তা করবে আমার তো প্রধান বিচারপতি হওয়াটা ওই সিনিয়র জন হবে, তিনি এরকম না, এখন যে কেউ প্রধান বিচারপতি হতে পারে, তাহলে আমি একটু সরকারের পক্ষে রায় দিই, একটু উল্টাপাল্টা রায় দিই। এই প্র্যাকটিসগুলো হয়। এই জন্য ব্যালেন্স জায়গাটা মেনে নেওয়াটা জুলাই সনদের রিকমেন্ডেশন, সেটা ভায়োলেট করে। এটাতে কেন গেল? তারা চায় সামনে চাইলেই বিসিএস বন্ধ করে দিতে পারবে, চাইলে ডাইরেক্ট কলেজ থেকে নিয়ে দিতে পারবে। এগুলো আগে দিয়েছে তো, গল্প তো আমরা জানি। আচ্ছা, আমরা এই অভিযোগগুলো এর আগেও শুনেছি, সেই একই অভিযোগে আটকে থাকতে চাই না। একটু শুনতে চাই ডাকসুর কথা, এবং ডাকসু আসলে কেমন করছে, তাদের কাজকর্ম কীরকম চলছে, সে বিষয়টা আমরা শুনবো। তার আগে আরেকটি কথা, লেজুর ভিত্তি রাজনীতি ছাত্র সংগঠনগুলো করে, সেই অভিযোগটা কিন্তু আমরা আগে শুনেছিলাম এই অনুষ্ঠানে, ফরহাদ আপনিও বলেছিলেন। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম ছাত্র শিবির ঠিক লেজুর ভিত্তি রাজনীতিটাই করলো। ইলেকশনের আগে যেভাবে দাঁড়িপাল্লার জন্য আপনারা ক্যাম্পেইন করলেন, ভোট চাইলেন, কি বলবেন আপনি আসলে? আমার পজিশন খুবই ক্লিয়ার, এটা আমি এখন আগের পজিশনে আছি। ছাত্র সংগঠন কখনো সুপিরিয়র সংগঠনের স্ট্রাকচারাল লেজুভিত্তি করবেন। আমি হ্যাঁ, জাতীয় নির্বাচন হলে আমি দেশের নাগরিক, আমি যে কোনো একটা পক্ষ বেছে নেব, XYZ একটা পক্ষ বেছে নেব, তার পক্ষে আমি ভোট দেবো, ক্যাম্পেইন করবো, এটা আমার অধিকার, যেহেতু আমি নাগরিক। কিন্তু আমার দল, আমার পলিটিক্যাল এজেন্ডা, আমার সংগঠনের কমিটি কে হবে, এটা আমাকে টেনশন করতে হবে না, আরেক দল ঠিক করে দেবে। আমার কর্মসূচি আরেক দলকে সার্ভ করবে না। আমি নাগরিক হিসেবে কাকে ভোট দিব না দিব, কার পক্ষে যাবো, এটা আদার্স ব্যাপার। নাগরিক হিসেবে না, কিন্তু মানে সবাই তো আমরা দেখেছি যে সেখানে আসলে দাঁড়িপাল্লার জন্য ভোট চেয়েছে। হ্যাঁ, আমি চাইতেই পারি, কিন্তু এটা হয়েছে কিনা যে পোস্ট ইলেকশন পিরিয়ডে যে কমিটিগুলো হয়েছে সারা দেশে, শিবিরের কমিটি, কোন কমিটি জামাত নিয়ন্ত্রণ করছে? না, কমিটি তো এখনো প্রকাশ্যই হয়নি, তাহলে সেটা কেউ কিভাবে বলবে? আপনি বাংলাদেশ ছাত্র শিবির পেজে সার্চ করবেন, ইন্টার ক্লিক করবেন। না, সেটা ঠিক আছে, কিন্তু ছাত্র সংগঠন সবগুলো তো কমিটি তো প্রকাশ হয়নি। সেন্ট্রাল তো আমরা জানি, সেন্ট্রাল না, সব শাখার কমিটি পেজে পাবেন। দেশের 132টা শাখার প্রত্যেকটা কমিটি আপনি পেজে পাবেন। হয়তো ছাত্রদের 5 বছর ধরে কমিটি হয় না, এটা অন্য ইস্যু। আমাদের ওই প্রত্যেক বছরই হয়। এই বছরেরও কমিটি আপনি পেজে যাবেন, 132 শাখার প্রত্যেকটা কমিটি আপনি পেজে পাবেন আপলোডের অবস্থায়। এবং আমি যেটা বলছিলাম আপা, আমরা যেখানে ছিলাম, কি জানো ছিলাম আমরা, লেজুর ভিত্তি রাজনীতি করবে না ছাত্র শিবির, কিন্তু শেষ অভিযোগ আছে সেটাই করছে। আমি চিন্তা করছি যেটা, সেটা হচ্ছে আমি নাগরিক হিসেবে আপনার দিয়ে আপনি হরণ করতে পারবেন না, কিন্তু আমার পার্টি যখন, আমার ছাত্র সংগঠন যখন জামাতকে সার্ভ করবে কিংবা তার পলিটিক্যাল এজেন্ডা সার্ভ করবে, ওই নেতা এসে আমার সিগনেচার দিয়ে আমার পথ বিলুপ্ত করে দেবে,
কারো এন্ট্রি দেবে, এরকম প্র্যাকটিস আমার সংগঠন হয়তো তাহলে আপনি বলতে পারতেন। ছাত্রদল এখনো দেখি যে রুহুল কবির রিজভী তমুক তমুক XYZ বিএনপি সিনিয়র সম্মানিত নেতৃবৃন্দ স্বাক্ষরে বড় বড় নেতৃবৃন্দের পথ চলে যায়, এখনো প্রোটোকল নিতে হয়, এখনো বাহিনীর ঠিকই পিছনে করতে হয়। এই জিনিস আগেও দেখেন নাই, আচ্ছা, এখনো দেখেন নাই, পরেও দেখবেন না। এখানে সিগনেচার ছাড়া যে কোনো অদৃশ্য নির্দেশে হচ্ছে না, সেটা কিভাবে গ্যারান্টি দেবেন? এটা আপনি আমাদের সেটআপ প্রোগ্রামগুলোতে আসবেন, সদস্য সম্মেলনে আপনাদেরকে ইনভাইট করা হয় কিভাবে হয়। আর শাখার যেখানে আপনার জিটিভির প্রতিনিধি থাকে ওখানে পাঠিয়ে দিবেন যে আপনাদের চট্টগ্রাম মহানগর উত্তর শাখা যখন কমিটি হয় আমাদেরকে একটু ইনভাইট করেন, সেখানে দেখবেন সবাই ভোট দিচ্ছে কাগজে, ভোট কাউন্ট হচ্ছে, কেন্দ্রীয় প্রতিনিধি ভোট কাউন্ট করে নাম অ্যানাউন্স করছে, এটা দেখবেন, জাস্ট দেখলে বুঝবেন। আগামীতে তো এখন ছাত্র দলের একটা কমিটি হবে, সেটাই সবাই তাকিয়ে আছে সেই দিকে।